কি ভালো ভালো অফার পেয়েছে কয়েকটা, দাঁড়াও চেক করি। কি বলছো তুমি, অফার পেয়েছো? শ্রী শ্রী, আমি জানতাম যে জহরে হিরে চেনে না সে তোমাকে নেবে। আরে দেখো 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 অফারগুলো দেখো। এই যে এই অফিসটা না আমার ভালো মনে হচ্ছে, আমি ডিটেইলে দেখি। দেখো দেখো দেখো, আমি মাকে বলি, মা ও মা, কি হয়েছে? শ্রী চাকরি পেয়েছে, বুঝেছো? তোকে আগে পায়েস খাওয়াই। খাওয়াও খাওয়াও। হ্যাঁ দেখো, ও মা, বৌমা, ও বৌমা, নে 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 নে। দেখো আজকে একটা আনন্দের দিন, মন মরা হয়ে আছিস কেন? হাস, আনন্দ কর। মা এই চাকরিটা কল সেন্টারের। কিসের কল সেন্টার, ডিউটি আওয়ার্স রাত 10টা থেকে ভোর 6টা। তো কি বলতো, রাতে চাকরি তো, বাড়ির বউ রাত বিরেতে বাড়ির বাইরে থাকবি, কি একটা দেখায়। শ্রী সারা রাত তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হবে, আর এমনি তো আজকাল দিনকাল ভালো না। বুঝলাম অন্য আরো অফার আছে, তো তুমি দেখো না ওর মধ্যে। হ্যাঁ কিন্তু মাইনে কম। কত কত কম? প্রায় 10,000 টাকার মতো। বাবা 10,000 টাকা, এ তো অনেক। আচ্ছা এই যে চাকরিটার কথা বললি, সেইখানে কি অন্য মেয়েরা যায় রাতে? হ্যাঁ মা, এখন তো অনেক মেয়েরাই কল সেন্টারে কাজ করে। না না, রাতে তুমি এভাবে কাজ করবে না, তোর শরীর খারাপ হয়ে যাবে শ্রী। আমি 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 একটা কথা বলছি, এদিকে আয় না বাবা। শোনা, যতদিন না অন্য চাকরি পায় ততদিন এই বেশি মাইনে চাকরিটা করুক, অসুবিধে কি আছে? আর একটা কথা হচ্ছে যে এই রাতের চাকরিটা নিলে সকালবেলা ওই কচুরি ভাজার বায়নাটাও নেওয়া যাবে। কি মা, তুমি কি দেখো মা, আমিও চাকরি করা শুরু করবো বা কিছু একটা করবো, ঠিক ম্যানেজ করে নেবো, বুঝেছো তো? কবে রাজা বনে যাবে তবে রাজা বাঘ শিকার করবে, আর সেই অপেক্ষায় আমরা বসে থাকবো নাকি? মা বাজে কথা বলো। শান্ত হও। দেখো রাজ, মা কিন্তু একদম ঠিক কথাই বলছেন, এই মুহূর্তে আমাদের টাকাটার খুব দরকার। ওই দেখ, দেখেছিস, ও বুঝেছে। না মা, যাই বল, আমি এই কাজটা করতে দেবো। বেশ, যখন পাওনাদাররা আসবে দরজায় ঠকঠক করে কড়া নাড়বে, তখন তাদের কি জবাব দিবি ভেবে রাখিস। আরে মা, আমাকে কিচ্ছু বলতে আসিস না। আমি কোনো কথা বলবো না। রাজ, এসব কি হচ্ছে? শ্রী, মা তোমাকে যতই চাপ দিক, এই চাকরি তুমি করবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এসো ঘরে এসো, কথা বলছি তোমার সাথে। শোনো, এই রাত 10টা থেকে ভোর 6টা অবধি তুমি ডিউটি করবে? না না, মায়ের কথা শুনতে হবে না, তুমি আমার কথা শোনো, এই সব কিছু করতে হবে না। রাজ, তুমি আগে আমার কথাটা শোনো। দেখো রাজ, আজ আমি তোমাকে বলছি, দেখবে মাসের শেষে 10,000 টাকা না অনেক বড় হয়ে দাঁড়াবে। একটু বোঝার চেষ্টা করো। শ্রী, আমি তোমার কথা ভাবছি। আমার তো কিছু হবে না রাজ। রাজ, তুমি আছো তো, আমার কেন কিছু হবে? আচ্ছা, তুমি যে রাতে কাজ করবে, সারা রাত অফিসে থাকবে, মানে তখন মানে আমাদের কি হবে? ভবিষ্যৎটা অনেক বড়, জানো তো রাজ। আজকের এই ছোট ছোট ত্যাগগুলোই না একদিন আনন্দের কারণ হবে, আর সেদিন আমরা সত্যিকারের একসঙ্গে থাকতে পারবো। প্রার্থনা করো আমিও যেন ভালো কোনো ইনভেস্টর পেয়ে যাই, তাহলে আমি নিজের বিজনেসটা শুরু করতে পারবো। সব ভালো হবে। এবার হা করো, একটু মুখে দাও পায়েসটা, হা করো। আমি যা করছি ভালোর জন্য করছি রাজ, আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। কানে কাছে ঢাকর 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 করে যাচ্ছে, কোথায় খাবার, কোথায়? ওদিকে। ও বাবা, শখ কত! আর খাবার টেবিলের মতো এখানে সাজিয়েছে। দারুণ ব্যাপার। হ্যাঁ, এই বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাবো ভাবতেই পারিনি কখনো। আসলে কি বলুন তো বাবা, এই তক্তপোষ্য তো কোনো কাজে লাগছিল না, তাই ভাবলাম এই টেবিলের মতো করে কিছু একটা বানিয়ে নি। আর আমার কি মনে হয় জানেন তো, খাবারের জায়গাটা যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে রুচি বাড়ে, তাই এটাকে কাজে লাগিয়ে নিয়েছি। মা আসুন, খাবেন, আসুন, চলুন। কি করছেন আপনারা? এখানে বসছেন কেন? উঠুন উঠুন উঠুন। কেন মাটিতে বসে খেলে কি সম্মান থাকে না নাকি? না মা, সম্মান কেন যাবে? আসলে খোলা বারান্দা তো,
পায়ে পায়ে ধুলো ঢুকে আসে, আর যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন কিছুতেই পরিষ্কার হয় না। একদম ঠিক করেছো যা করেছো, একদম যুক্তিযুক্ত কাজ করেছো। খুব খিদে পেয়েছে ক্যাপ্টেন, খেতে দাও। মা এই নে, আজকে স্পেশাল স্যান্ডউইচ, কলা আর তার সাথে ডিম সেদ্ধ। স্যান্ডউইচ বাবা বসো বসো বসো। খাবারটা দেখে না পুরো রেস্টুরেন্টের খাবার মনে হচ্ছে। শ্রী, তোমার কাজের খবরটা আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনি অনুমতি দিচ্ছেন তো বাবা? দেখো ক্যাপ্টেন, আমি জানি সময় পাল্টেছে, আমার ছেলে রাজ যদি আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই। আর ওর আপত্তিতে কি হলো? কে শুনছে ওর আপত্তি? শোনো না, একটা কথা চিঠি এসো, বলছি যে মাইনে কত? 25,000 টাকা মা। শোন, তোকে একটা কথা বলি, তুই যে আগের মাসে মাইনেটা যখন পরের মাসে প্রথমে পাবি না, পুরো টাকাটা আমার হাতে দিয়ে দিবি। মা, মা এসব তুমি কি বলছো মা? ওর নিজের বাড়ির প্রতিও তো কোনো দায়িত্ব আছে, তাই না? এতে চুকা তো। আরে বাবা, মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িটাই তার আসল বাড়ি, শ্বশুর বাড়ির দায়িত্বই তাকে আগে নিতে হয়। শোন, তোকে যেটা বলছি সেটা মন দিয়ে শোন, ওই টাকাটা পেলে তুই কিন্তু পুরো টাকাটা আমার হাতে দিবি, একটা টাকাও এদিক ওদিক দিবি না, হ্যাঁ? 25,000 টাকা। কি হলো শ্রী, কষ্ট হচ্ছে বুঝলাম, মায়ের কথা মনে ধরো না। না রাজ, আমার ভয় করছে, আর ভয় এটা নিয়ে যে এই মাইনে নিয়ে না বাড়িতে নতুন করে কোনো অশান্তি শুরু হয়। দেখো রাজ, আমার মাইনের কিছুটা তো আমার বাবা মাকে দিতেই হবে, কারণ মায়ের চিকিৎসার বেশিরভাগ দায়িত্বটাই না আমার কাঁধে। রাজ, দাদা একা সামলাতে পারবে না, তুমি তো পুরো সিচুয়েশনটাই জানো। তার মধ্যে মা যেটা বললেন আমি ঠিক বুঝতে পারছি। আরে কে বলেছে সত্যি বলতে? মাকে মিথ্যে বলে দেবে? তুমি তোমার পরিবারকে কত টাকা দিচ্ছ এটা কেউ জানতে পারবে না। রাজ, মা জানেন আমি কত মাইনে পাবো, আর তার থেকেও বড় কথা আমি মিথ্যে বলি না রাজ, তুমি তো জানো। আর লুকিয়ে কিছু করতে গেলে সেটা আমাদের দুই বাড়ির সম্পর্কের জন্য ভালো হবে না রাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। একদম চিন্তা করো না, আমি ঠিক কিছু একটা ম্যানেজ করে দেবো, ডোন্ট ওয়ারি। ম্যানেজ করে নেবে? হ্যাঁ। তুমি না একদম ছোট্ট বাচ্চাই রয়ে গেলে রাজ। কি? আমি আমি বাচ্চা? লিসেন, আই এম ইয়োর স্বামী এন্ড ইউ আর মাই স্ত্রী, বুঝলে? কি? ইউ আর মাই স্ত্রী, স্ত্রী। হ্যাঁ, এই তো, হ্যাঁ, ইউ আর মাই স্ত্রী। সত্যি রাজ, একমাত্র না তুমি পারো এরকম একটা সময় আমায় হাসাতে। তুমি না থাকলে আমার কি হবে বলো তো? আছি আমি, আর হ্যাঁ, আমার মাথায় একটা উপায়ও আছে। কি উপায়? বুঝলাম, এবার তো আমিও কাজ করতে শুরু করব, তখন আমি যে টাকাটা পাবো সেটা তোমার পরিবারকে দিয়ে দেবো, ব্যাস, প্রবলেম সলভ। তা তুমি কি উপায় রোজগার করবে শুনি? ওই ইনভেস্টর থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করে দেবো, ব্যাস। আরে আরে কি, আরে কি করছো তুমি? এইটা হচ্ছে বাস্তব, এতক্ষণ তুমি স্বপ্নের জগতে ছিলে। রাজ, এই ছোটদার কেসটা সলভ না হওয়া পর্যন্ত কোনো ইনভেস্টর তোমার বিজনেসে ইনভেস্ট করতে চাইবেন না। তাই তোমাকে নিজে থেকে কিছু টাকা জমাতে হবে, আর সেই টাকা জমানোর জন্য একটা চাকরি করতে হবে রাজ। চাকরি? এই 10টা 5টা চাকরি আমার দ্বারা হবে না, একটু বোঝার চেষ্টা করো। রাজ দেখো, চাকরি করাটা তো কোনো ছোট কাজ নয়, একবার চেষ্টা করে দেখো। আমি তোমায় বলছি রাজ, তুমি ঠিক করতে পারবে, একবার শুরু করেই দেখো না। ঠিক আছে, আমার স্ত্রী যখন বলছে আমি চাকরি দিয়ে শুরু করব, আমি চাকরি করবো শ্রী। আমি যেভাবেই হোক তোমার পাশে দাঁড়াবো। তুমি সত্যি চাকরি করবে রাজ? সত্যি সত্যি সত্যি।
ডাকছে তো কি হয়েছে? মানে আমার কি কোনো ইচ্ছে নেই? মানে আমার কি ইচ্ছে আছে? মা ডাকছেন, রেগে যাবে। আরে কি হচ্ছে? না ছাড়ো ছাড়ো। আরে কি করছো? আরে শ্রী শ্রী, আরে গেলি কোথায়? তেরিকা, আমার হয়েছে জ্বালা। সারাদিন আমি গলা ফাটিয়ে যাচ্ছি, আর উনি পায়ের উপর পা তুলে খাটের উপর বসে আছে পটের বিবি সেজে। আরে হ্যাঁ, এসে ধন্য করেছিস। রান্নাটা বসাতে হবে তো, বেলা তো গড়িয়ে গেল। হ্যাঁ মা, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না মা। উদ্ধার করবে, উদ্ধার করবে, আমি বুঝতে পারছি না। বাড়িতে বৌমা এসেছে, নাও এসব নিয়ে আমাকে কেন ভাবতে হবে? একটু শান্ত হন। বলছি আজ তো আমাকে রাত 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই ভাবছিলাম ও বেলার রান্নাটা এই বেলায় করে রাখবো। কি করতে হবে একটু বলে দেবেন? মানে রাত্রির বেলা আমি বাসি রান্না খাবো? কখনো নয়। বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি আর মা মিলে রাতের রান্না একদম সামলে নেব। এই তোকে আমার হয়ে বলতে কে বলেছে? কে বলেছে তোকে? রাতের রান্না করবে মা, করবে রাতের রান্না। একদম চুপ করে থাকবি, মেরে আমি একেবারে। আমার রাত্রিবেলা কত কাজ থাকে জানিস না? সন্ধ্যাবেলা কত কাজ থাকে জানিস না? হ্যাঁ জানি তো, ওই তো সিরিয়াল দেখা, পাড়া বেড়ানো, এগুলো তো যত বড় মুখটা তত বড় কথা। আর তোকে বলে দিচ্ছি, শোন, এই দুবেলা রান্না বান্না সব তোকে করতে হবে। রাত্রিবেলা রান্নাটা করবি, তারপর চাকরিতে যাবি। এই হেসেলে একবেলা রান্না করে আর একবেলা খাওয়া যাবে না। আচ্ছা মা, ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। আমি ও বেলার রান্না এই বেলায় করবো না। আরে কি হলোটা কি? বাবা বলছি যে, হ্যাঁ বলো। আপনাদের কাছে না একটা অনুরোধ ছিল। আজ কি তো অনুরোধ? অফিসের প্রথম দিন, হ্যাঁ। তাই আমি চাই আমরা সবাই মিলে যাতে রাত 8টার মধ্যে ডিনারটা করে নিই। এটা কি সম্ভব? না 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 না, অত তাড়াতাড়ি আমি খেতে পারবো না, খিদেই পাবে না। শুভা, শ্রী আজকে প্রথম দিন অফিসে যাচ্ছে, যাওয়ার আগে পরিবারের সাথে একসঙ্গে সময় কাটাতে চাইছে। তুমি না না করছো কেন বলো তো? আচ্ছা আমার দলে কে কে আছে? কে কে আছে আমার দলে? আমি আছি বাবা। মা, ও মা, বলছি শুনুন না, দেখুন এখন তো সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, আপনি দেখবেন আপনার 8টার মধ্যে খিদে পেয়ে যাবে। আর আজ অফিসের প্রথম দিন বলেই আমি আপনাদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে যেতে চাই। আমি না একবার ও বাড়িতেও যাব বাবা মার আশীর্বাদ নিতে। গিয়ে আবার বলিস না তোর কত মাইনে, তাহলে আবার ভাগ চাইবে ওর। আর মনে আছে তো, যা মাইনে পাবি পুরোটাই আমার হাতে দিবি। মা এসব কি বলছো তুমি? তোমার কি বৌমা? হ্যাঁ বৌমা, বলছি আমি যে কথাটা বলে গেছিলাম আর কি, ওটা কিছু ভাবনা চিন্তা করেছো? হ্যাঁ, ভাবনা হয়ে গেছে রাজি। শুধু কত কচুরি নিবি, কত টাকা দিবি সেটা বল। মা বলছি কয়েকটা দিন ভাবার সময় দিন না, মানে নতুন কাজ কটা দিন যাক। শুভা, ও তো চাকরি করছে, এগুলোর কি দরকার? তুমি লক্ষ্মী ঘরে আসতে চাইছি, আর এদের দেখো ঠেলে 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 ঘর থেকে বাইরে পার করে। এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুনছিস কেন? এদিকে আয়, কত টাকা দিবি সেটা বল। এই অ্যাডভান্স দিয়ে গেলাম, আর কাল সকাল 8টার মধ্যে আমার লোক এসে 150 লোকের কচুরি আর আলুর দম নিয়ে যাবে। কেমন? ঠিক আছে ঠিক আছে, যা। দেখো দেখো দেখো, ভাগ্যের ফের দেখো, যে লোকটা টাকা তাগাদা দিতে আসতো, টাকা চাইতে আসতো, সে টাকা দিয়ে গেল। ঠাকুর ঠাকুর, দেখো ঠাকুর, একেবারে সত্যি মা লক্ষ্মী। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? মেয়েটা সারা রাত পরিশ্রম করবে, সকালে এসে কচুরি আর আলুর দম বানাবে, তোমার কি কাণ্ডজ্ঞান সব গেল? শ্রী এই কাজটা করবে না। মা টাকাটা তো তুমি নিয়েছো, হয় তুমি টাকাটা ফেরত দেবে, না হলে নিজে রান্না করবে। এদের কথা কান দিস নি, লেগে পড় লেগে পড়, সকাল থেকে লেগে পড়। মা আপনি যখন কথা দিয়েছেন, তখন কাল যেভাবেই হোক আমি আপনার কথা রাখবো মা। কেন শ্রী, কেন কেন তুমি এত কষ্ট করবে? 6টার সময় ফিরবে, 8টার মধ্যে এত কাজ করবে? শ্রী মানে তুমি, মা মা আমার কথা শোন। মা তোমার কি দয়া মায়া নেই? তোর বউ ম্যানেজার হলে তো আমি কিছু বলতুম না। তুই তো সব জানতিস, জেনে শুনে চেপে গিয়েছিলিস। তোর বউ, তোর শাশুড়ি, কেউ সত্যি কথাটা বলেনি। আর তুই তো বলেছিলিস আবার ডবল ম্যানেজার। মা এসব কি বলছো তুমি? রাজ, তোমার কি কোনো রাজ এসব কি মানে- করছো? মার সাথে কিভাবে কথা বলছো তুমি? আরে মা- ব্যতিব্যস্ত কেন হচ্ছ? মা আমি যখন আপনাকে কথা দিয়েছি, তখন আপনাকে দেওয়ার কথা রাখবো মা। শ্রী একদম না রাজ, আমার সমস্যা হবে না রাজ, আমি জোগাড় করেই রাখবো। আর এসে কটা কচুরি ভাজারই তো ব্যাপার, কিচ্ছু হবে না আমার। কটা কচুরি না,
বলে গেল 150 লোকের কচুরি, ভাবতে পারছো তুমি? রাজ, আমি যখন পারবো বলেছি তখন আমি পারবো। মা, আমি রান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ, তুই এই গাড়িটা টেস্ট করে বল এর প্রবলেমটা কি আছে। আর হ্যাঁ, মনে রাখবি আজকের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে হবে। যদি পারিস তাহলে তোর চাকরিটা বাঁধা। আর তোকে একটা কথা বলে রাখি, তোকে কিন্তু রোজ সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হবে। না না বস, বুঝলেন সকাল 8টায় চলে আসবো, কিন্তু রাত 8টার মধ্যে আমাকে ছাড়তে হবে, আমার কিছু পার্সোনাল কাজ থাকে, বুঝলে তো? আরে ভাই, কাজটা তো আগে কর। আরে এক্ষুনি করে দিচ্ছি। এই পাংচার, চলে আয়। পাংচার, স্টার্ট কর। কি বস, দেখে না ইঞ্জিন পুরো মাখন হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই। আরে কি জানো, এগুলো আমার বাঁধের খেলা, বুঝলাম। একটু চেক করে নাও, তারপর বলো যে রোজ বস কত করে দেবে। রোজের হিসাবটা গাড়ি পিছু হবে। তুই রোজ সকাল 8টায় আসবি, যতগুলো গাড়ির কাজ হবে তার উপরে বিল হবে, আর সেখান থেকে পার ডে তুই কিছু টাকা পেয়ে যাবি, বুঝলি? ঠিক আছে বস, বুঝলাম বস, আমি আজ থেকেই শুরু করবো। শোন, হ্যাঁ বল। বলছিলাম কি, মানে হ্যাঁ বলছিলাম যদি কিছু এক্সট্রা ইনকাম করতে চাস আর কি, হ্যাঁ, তাহলে বড় পার্টি এলে বিলেতে একটু জল মিশিয়ে দিবি, বুঝলি? মানে তাতে তোরও লাভ আর আমারও লক্ষ্মী লাভ আর কি। জল মেশাবো? এ পাংচার, আয় এদিকে আয়। আরে কি বলবো, জোর চুরি করতে বলছে আমাকে, সে কি আমি পারবো? সরি বস, কাস্টমার আমি ঠকাতে পারবো না। কোথাকার সাধু বাবা এলেন রে, তাহলে তোকে এখানে আর কাজ করতে হবে না, চল ফট। ঠিক আছে বস, কাজ আমি করবো না, কিন্তু এই যে গাড়িটা সারি দিলাম, এই টাকাটা ছাড়ো। চল এখান থেকে। শোনো, ন্যায্যভাবে কথা বলছি, তুমিও ভদ্রলোকের মতো কথা বলো, বুঝলে? গাড়িটা সারানোর টাকাটা দাও। দেবো না, কি বললাম? দেবো না। চল এখান থেকে, বেরো বেরো গ্যারেজ থেকে। মাথা ঠান্ডা রেখে চাকরি করবে রাজ, ঝামেলায় জড়াবে না। আমি একজনকে কথা দিয়েছি বলে মাথা গরম করলাম না, কিন্তু ভালোভাবে বলছি, টাকাটা দাও, আমি চুপচাপ চলে যাও। যা না, যেতে বললাম তো। এটা তোল, তুলে এখান থেকে বেরো। তোর মতো মেকানিক না বাজারে অনেক ঘুরে বেড়াচ্ছে। হাট! কি ভেবেছিস? শেষ করবো? এই চুপ! চুপ! চুপ, একদম চুপ! এমন মারবো না যে মাটি থেকে আর উঠতে পারবি না, বুঝলি? তুই চার ফিফটিটা তোল, টাকা দে, তারপর বেরোবো। চল বেরো। এই পাংচার, জামাটা আর বস, টাকাটা দাও, টাকাটা দাও। আমিও দেখবো তোকে কোন গ্যারেজে কে কাজ দেয়। আমার মতো মেকানিকের না, কাজ পাওয়াটা বাঁ হাতের ব্যাপার। আর শোনো, নিজের গ্যারেজটা দেখো, কারণ জোর চুরি করলে বেশি দিন চলা যায় না। আমি খুব খুশি হয়েছি। মা দেখি। মা থাক থাক থাক, খুব ভালো খবর, মন দিয়ে চাকরি করো। বৌদি, এই যে এনো, ও বাবা, এটা রেখে দাও। তা কোথায় তুমি চাকরি পেলে আমাকে বললে না তো? কল সেন্টারে। কল সেন্টারে? ও মা, কি বলছে শ্রী? মানে এখন থেকে ও সারা রাত জেগে কল সেন্টারে চাকরি করবে?
সে কি রে শ্রী, তোর কি রাত জেগে কাজ? মা তুমি তো ভেবো না, অভ্যেস হয়ে যাবে, চিন্তা করো না মা। মা আর কি কি অভ্যেস করবি মা? এভাবে রাত জেগে কাজ করবি তোর তো শরীর খারাপ হবে। আরে আর অন্য কোনো চাকরি পেলি না তুই? আমি অন্য কোনো চাকরি পেলে এই চাকরিটা ছেড়ে দেবো। শোনো না, বলছি আমি না মিষ্টির দোকানে কচুরি বানানোর অর্ডার পেয়েছি। সকাল সকাল ওই 150-200 জনের মতো কচুরি বানাতে হবে, দেখি ওটা কেমন চলে। মানেটা কি শ্রী? কি 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 চলছে তোর মাথায়? কি কি ভাবছিস তুই? সত্যি করে বল আমাকে, কি কি ভাবছিসটা কি? মা তুমি তো সবটাই জানো, মাথার উপরে কত টাকার ধার। মা আজকালকার বাজারে শুধুমাত্র একটা চাকরি করে সংসার খরচ, পাওনাদারদের ধার মেটানো সম্ভব নয় মা। শুনছো শুনছো মেয়ে কি বলছে? শুনছো তুমি? ঠিক আছে ঠিক আছে, বলছি তুই তো কাজ একা পারবি তো? বাবা আমি পারবো বলছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত জেগে কাজ, দুপুরবেলা একটু ঘুমিয়ে নেবে, হ্যাঁ, আর সকালে ফিরে কিন্তু একটু রেস্ট নিয়ে নেবে, ঠিক আছে? এই শোনো, এত কাজ করলে রেস্টটা নেবে কখন? হ্যাঁ শোন শ্রী, আমি আবার বলছি তুই কিন্তু ভুল করছিস। হ্যাঁ, এত গাধার খাটনি খেটে এদের সমস্ত ধার দেনা চুকিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। এই মানুষগুলোকে আমার খুব ভালো চেনা হয়ে গেছে, সবকটা কুড়ের হদ্দ। আর এই যে তুই এত কাজ করবি, রাজ কি করবে? হ্যাঁ, ও কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? মানে তুই কাজ করবি, ও পায়ের উপর পা তুলে। রাজ তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না। আমার জন্য কত কি শুনতে হচ্ছে তোমাকে। না না, আমি আর কষ্ট পেতে দেব না তোমাকে। থাক 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 থাক। আমি একটা গ্যারেজে কাজ পেয়েছি, কাল থেকে কাজ শুরু। তুমি সত্যি চাকরিটা পেয়ে গেছো? ও মা, মা আমি তোমায় বলছিলাম না রাজ চাকরি খুঁজতে পেরেছে, কিছু না কিছু একটা পেয়ে যাবে। ও চাকরিটা পেয়ে গেছে মা। খুব ভালো খবর রাজ, খুব ভালো খবর। আমি 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 তো এটাই চাই যে তোমরা দুজনে মিলে সংসারটাকে দাঁড় করাও। জানবে তোমরা সুখে থাকলে এই আমরা একটু অন্তত শান্তিতে থাকতে পারি। তা রাজ তুমি কোথায় পেলে কাজটা? আমি তোমায় বলছি বৌদি, ওই বড় গ্যারেজটা, মানে A1 কার ওয়ার্কশপ। কি রাজ, ওটাই তো? ভালোই হলো তাহলে। এবার থেকে আমার যারা পরিচিত আছে তাদেরকে কিন্তু আমি রাজের গ্যারেজে পাঠাবো। কি ডিসকাউন্ট দেবে তো? জানো তো বৌদি, আমার রাজ কিন্তু জেসে মেকানিক নয়। ওকে গ্যারেজে নেওয়ার জন্য গ্যারেজের মালিকরা উতলা হয়ে ওঠে। আর আমার বিশ্বাস একদিন এই মেকানিক থেকে ও একটা খুব বড় গ্যারেজের মালিক হয়ে উঠবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইয়ের সব টাকা আমরা শোধ করে দেবো। কত সহজে আমার মিথ্যেটা বিশ্বাস করে নিলে শ্রী। আর আমি তোমার একটু খুশির জন্য আবারও মিথ্যে বলছি। পারলে আমাকে ক্ষমা করো শ্রী। বাবা আমি বেরোই। হ্যাঁ বৌদি বেরোই, দেরি হয়ে যাবে না হলে এবার অফিসে যেতে। মা বেরোলাম। রাজ এসো, দেরি হয়ে যাচ্ছে, এসো। হ্যালো সতীশ, খুব ব্যস্ত আছো বুঝি? সোমা কিন্তু বাড়িতেই রয়েছে। ধ্যাৎ, কি যে বলেন না আপনি বৌদি। কি মনে করে আমাকে ফোন করলেন? আমার বুঝি তোমাকে ফোন করার জন্য কোনো কারণ লাগবে? না না, তা ঠিক নয়, বলুন না। সোমার মুখে শুনেছি তোমার নাকি একটা দামি গাড়ি আছে। তুমি পারলে তোমার গাড়িটাকে নিয়ে A1 কার ওয়ার্কশপে যেও। মানে আমি ঠিক বুঝলাম না। ওই গ্যারেজের এখন হেড মেকানিক হলো আমাদের রাজ। তুমি ওখানে গেলে ভালো ডিসকাউন্ট পাবে। আর কিছু তোমাকে বোঝাতে হবে সতীশ? না না, আর কিচ্ছু বোঝাতে হবে না, যা বোঝার বুঝে গেছি। গুড, এই তো তুমি বুঝে গেছো, এতেই হবে। গুড নাইট সতীশ। বৌদি
কি ভালো লাগছে সবাই মিলে একসাথে খাচ্ছি। এবার থেকে অন্তত আমরা সপ্তাহে একদিন সবাই মিলে একসাথে বসে খাবো। কি রাজ? কোনো দরকার নেই, এবারে নিয়ম আমার মত অনুযায়ী চলবে, সেটাকে পাল্টানোর চেষ্টা করো না। আচ্ছা, আমরা যদি সপ্তাহে একদিন একসাথে মিলেমিশে খাই সেটা কি খারাপ শুভা? এখানেও তোমায় বলতে হবে? শোনো শ্রী, কেউ খাক না খাক তুমি কিন্তু খাবার খেয়েই অফিসে যাবে, আর টিফিনটা নিতে কিন্তু ভুলবে না। ক্যাপ্টেন, একটা কথা সবসময় মনে রাখবে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে তুমি ভালো মতো কাজ করতে পারবে। বলছি দাঁড়ান, আপনাদের জন্য না প্রত্যেকের জন্য একটা করে মিষ্টি আছে। আবার মিষ্টি? আবার বাজে খরচা। চাকরি করতে শুরু করেনি মিষ্টি এনেছে, এত মিষ্টি কে খাবে? আসলে মা, রাজ বলেছে আপনারা প্রত্যেকে নাকি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আর তাছাড়াও আজকে আরো একটা ভালো খবর আছে আমার কাছে। ভালো খবর? কি খবর ক্যাপ্টেন? কি রাজ, ব্রেকিং নিউজটা কি আমি দেব না তুমি দেবে? না মানে আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। মা বাবা, রাজ আসলে একটা চাকরি পেয়েছে, কাল থেকে কাজ শুরু। সে কি রাজ বাবা, তুই চাকরি পেয়েছিস? কি হলো রাজ, চুপ করে গেলে কেন? না কিছু না। কি ভেবেছিস? তুই কোথায় কাজ পেয়েছিস? আমাদের বলিসনি কেন? এখন সত্যিটা বলে দিলে আনন্দটা মাটি হয়ে যাবে। না না, আমাকে আবার কোনো একটা কাজ খুঁজে ফেলতেই হবে। কি হলো, বাবা কি জানতে চাইছেন? বলো না, এটাও আমাকে বলতে হবে? ওই A1 কার ওয়ার্কশপ, ওইখানে হেড মেকানিকের কাজ। বাহ বাহ বাহ, খুব ভালো। মানে এদিকে হলো 25 আর ওদিকে কত? সে যা পাশে পাবি, পুরো টাকাটা কিন্তু তুই আমার হাতে দিয়ে দিবি। না মা, আমি আমার মাইনে তোমার হাতে দেব না। মানে কি বলছিস তুই? তোর টাকা তুই আমার হাতে দিবি না? হ্যাঁ দেব না, আমি ঠিক করবো আমার মাইনে দিয়ে আমি কি করব। তুই তো এমন কথা আমাকে কোনোদিন বলিসনি বাবা, তাহলে আজকে বলছিস কেন? ও, শিখিয়ে দিয়েছে তোকে তোর বউ, তাই না এসব কথা বলতে? ছি 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 ছি, মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার ছেলেটাকে একেবারে হাত করে নিয়েছো। মা, শ্রী কিছু বলেনি, এটা আমার সিদ্ধান্ত। রাজ একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওদের সুখ আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে, সবকিছু আমাদের সংসারেই দেবে ওরা। চুপ করে তো, সারা জীবনে 2 টাকা রোজগার করার ক্ষমতা হলো না, আবার বড় বড় কথা বলছো। আচ্ছা বেশ রাজ বাবা, তুই আমার হাতে টাকা না দিতে চাইলে দিসনি, কিন্তু তুলির বিয়ের জন্য যে টাকা লাগবে, ওই তুলির বিয়ের জন্য তুই টাকাটা রেখে দে। সুভা, তুলি পড়াশোনা করছে এখন, এই মুহূর্তে তুমি ওর বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো কেন? তাও তো ভারী একবারে পড়াশোনা করছে, ও লেখাপড়া করে হবে কি? সেই তো শ্বশুর বাড়ি যাবে, আর আমরা লেখাপড়া শিখে ওকে বড় করব, আর ও চাকরি করে যে রোজগারটা করবে সেটা শ্বশুর বাড়ির জন্য করবে। ও সব চালাকি কিন্তু আমি শুনবো না। মা, বলছি যে তুলি তো এখনো ছোট, ও আগে পড়াশোনা শেষ করুক, তারপরে ওর বিয়ে নিয়ে আমরা ভাববো। মা, আমি এখন পড়াশোনা করব, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে পারবো না। তুমি ভাবলে কিনা কিছু যায় আসে না মা, আমি যখন ভাববো, আমি যখন বলবো তখনই তোমার বিয়ে হবে। দাদা, মেয়েদের বিয়ের জন্য টাকা পয়সা গয়নাগাটি অনেক আগে থেকে রাখতে হয়,
তুলি তুলি কোথায় যাচ্ছিস? বাবা আমি দেখছি। তুলি 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 আমি মার সঙ্গে কথা বলবো, আমি বুঝিয়ে বলবো মাকে। তুলি দেখি, তাকাও তাকাও আমার দিকে। আমি তোমাকে কথা দিচ্ছি তুলি, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার বিয়ে হবে না। তুমি যদি চাও পড়াশোনা করতে তাহলে তুমি তাই করবে। আমার মুখে মুখে কথা কি শুরু করলে তুমি? লেখাপড়া আমি দেখছি। লেখাপড়া আরে কি করছো তুমি? আরে বলছো আরে কি করছো তুমি? শুভা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার মাথায় কি ভূত চেপেছে? কেন মেয়েটাকে মারছো এভাবে? বেশ করেছি, যা করছি বেশ করেছে, একদম আর ছাড়তে হবে না। তুমি বেরোতে এখান থেকে। মানে আমি বেরোবো? মানে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাবো? বেরিয়ে যাও এখানে। তুমি মেয়েটাকে মারবে না এইভাবে? বেশ করেছি, বেরো এখান থেকে, বেরো। আর তুমি দেখো রাজ বাদল ওরা এখনো বাড়ি ফেরেনি, কোথায় আছে সেটা দেখো। আর যদি সেটাও না পারো, কিছুই তো পারো না, যদি সেটাও না পারো তাহলে আজকে পূর্ণিমা, চাঁদ দেখো, কবিতা লেখো, তারপরে কবিতা লেখা হয়ে গেলে ছুঁড়ে সেটা ড্রেনের মধ্যে ফেলে দাও। বেরো বেরো। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো শুভা। বড় বড় কথা। এই এই মেয়ে সত্যি করে বলবি, কিন্তু সত্যি করে বলবি। বল, প্রেম টেম করিস কিছু? হ্যাঁ, এসব ভাবলে কি করে? আমি কি ভাবছি সেটা তোকে আগে বলে দিচ্ছি। বিয়ে তোকে কিন্তু এবার করতেই হবে। এটা লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, যদি একটা ভালো পাত্র দেখে রাখতিস, বড়লোক একটা ছেলে দেখে রাখতিস, আমি কিছু বলতুম না। কিন্তু এবার আমি তোর বিয়ে দেবো, একটা বড়লোক ঘর দেখে তোর বিয়ে দেবো, একেবারে রাজরানী হয়ে থাকবি রে। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, আমি বৌদির মতন হতে চাই। বৌদি আমার রোল মডেল। কি বললি? কি তুই তোর লেখাপড়া? হ্যাঁ, আজকে দেখ তোকে। এই দাঁড়াবি কিন্তু, তুলি তুলি দাঁড়াবি, আমি কিন্তু মেরে। এই তুলি, যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, আমি শেষ দেখে ছাড়বো রে। ব্যাপার গো শুভদি, এত চিৎকার কিসের? কি বলি বলতো? এই তুলি, কোথায় গেলি? এই ঘরে আসবি কিন্তু, নাহলে দু টুকরো করবে তোকে আমি। কি বলবো আমি? এই মেয়ে নাকি ওর বৌদির মতো লেখাপড়া করবে, বিয়ে করবে না বলছে? ভাবতে পারছিস তুই? হ্যাঁ, লেখাপড়া শিখবে, লেখাপড়া বৌদির মতো হবে। আরে আমার যে ছেলে মেয়ে মুখে মুখে কেউ কথা বলতো না, কেউ না, তার এখন মাথায় উঠে গেছে, ফটর 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 করে কথা বলছে। তো আমি প্রথম দিন থেকে দেখছি গো শুভদি, স্ত্রীকে সাধারণ ভাবাটা ভুল হবে। ও নিশ্চয়ই কোনো জাদু জানে। জানে নিশ্চয়ই, সেই করেই তো এইসব করছে। আরে বাবা, আমি বলতে চাইছি জাদু জানে মানে বলছিস? তা নাহলে বলো, রাজ যার জন্য পাড়ার সব মেয়েরা পাগল, সে কি করে স্ত্রীর প্রেমে পড়ে? আর এমন প্রেম যে নিজের মায়ের কাছে পর্যন্ত সত্যিটা লুকিয়ে গেল। ভাব একবার। তবে তুমি বুঝতে পারছো তো, ওই মেয়ে আস্তে আস্তে তোমাকে সবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মানে কি বলছিস তুই? তুই কি বলছিস যে ও এসব টুকটাক করে সবাইকে বশে করে নেবে বলছিস? এরকম অনেক সম্মোহনী বউ আসে, বশীকরণও জানে। তাদের বাড়ির শাশুড়িদের যে কি দশা হয়। হে ভগবান, আমার কি হবে? তবে তুমি যদি চাও এর একটা সমাধানও আছে। সমাধান বল বল। আমি একটা বাবার কথা জানি, তিনি যদি একবার এই বাড়িতে আসে তাহলে তোমার বৌমা যদি জাদু জানে সব ধরা পড়ে যাবে। তোর হাতে ধরছি, তুই একটু ব্যবস্থা করে দে, তুই আজই নিয়ে আয়। আরে বাবা, আজকে তো তোমার বউ বাড়িতে নেই, কাল দুপুরে ডেকো। যখন তোমার বউ বাড়িতে থাকবে আর বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকবে না, তখনই ডেকো। ঠিক আছে, তাই তুই সব ব্যবস্থা করে দে বাবা, একটু ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি দেখছি, বুঝেছো? আমি এখন আসছি তাহলে। না না না, ভুলবো না। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এভাবে সারা রাত অপেক্ষা করার কি মানে রাজ? সারাদিন এত খাটাখাটনি করো, একটু বিশ্রামের প্রয়োজন তো। শ্রী, তোমার দিন শুরু হয় আমার হাত দিয়ে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে। এই চান্সটা আমি মিস করবো না। আমি জানি তুমি ক্লান্ত, যাও ফ্রেশ হয়ে এসো, যাও 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 যাও।
একদম না। এই একটা মুহূর্তে আমার সারাদিনের সব ক্লান্তি মুছে গেল রাজ। তাই নাকি? বলছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই ভোরবেলা আবার কিসের সারপ্রাইজ? চোখ বন্ধ কর। চোখ বন্ধ? রাজ, রাজ সকাল সকাল কিন্তু একদম দুষ্টুমি করবেন আমার সঙ্গে। এছাড়াও বাড়ির কত কাজ আছে। বললাম তো চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো, ব্যাস, আর কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে। চলো। কোথায়? চাপ এখানে বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আর চোখ খুলবে না, খুলবে না কিন্তু, প্রমিস? ঠিক আছে প্রমিস, আমি চোখ খুলবো না। হ্যাঁ, চোখ খুলবে না শ্রী। আমি চিটিং করি না। এইবার চোখ খোলো। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, মানে প্রথমবার রান্না করার ট্রাই করলাম। মানে আমি জানি পারফেক্ট হয়নি, কিন্তু দেখো আস্তে আস্তে ঠিক শিখে যাব। খাও। জানো তো রাজ, রান্না পারফেক্ট হওয়ার দরকার নেই। তুমি যে নিজের হাতে এটা বানিয়েছো, এটাই আমার সেরা প্রাপ্তি। একটু পোড়া স্বাদ আছে ঠিকই, কিন্তু কি জানো তো, ভালোবাসা থাকলে সবকিছু সুন্দর হয়। হা করো। এই রাজ, আমি তোমার দেরি করে দিচ্ছি, তোমাকেও তো বেরোতে হবে, যাও বেরিয়ে পড়ো। হ্যাঁ, না মানে বেরোতে তো হবে। আর শোনো না, তুমি যখন কাজ থেকে আজকে ফিরবে, তখন তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে। আমাকে ক্ষমা করো শ্রী, তোমার বাড়িতে পরিস্থিতিটা এমন ছিল যে সত্যিটা বলে উঠতে পারিনি। আর এখন এখন যে তোমাকে বলবো সেই সাহসও আমি পাচ্ছি না। কি হলো? এই যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ, উঠো উঠো উঠো, যাও। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ। হুম। শোনো তুলি, তুমি না এখন শুধু তোমার স্বপ্ন পূরণের দিকে মন দাও। হ্যাঁ বৌদি, আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, আমি এয়ার হোস্টেস হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই চল আমার সঙ্গে। মা বলছি, বৌদির সাথে আমার না কথা আছে। আমরা দুজন তো সকাল থেকে অনেক খেটেছি, বৌদির প্রচুর কচুরি ভেজেছে। ঠিক আছে, সেসব আমি দেখছি, তুই বাইরে চল। ওর মাথাটাও তোর এই বৌদি কিন্তু একেবারে খেয়ে রেখেছে। চল আমার সঙ্গে। আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করুন। বলছি এক্ষুনি তুলে বিয়ে নিয়ে কিছু ভাবতে যাবেন না। মা সময় পাল্টেছে, যুগ বদলেছে, ওর নিজস্ব একটা স্বপ্ন আছে। মা ও এয়ার হোস্টেস হতে চায়। স্বপ্ন আমি দেখছি, এর মাথায় তো ভূত চেপেছে, আর তোর মাথা থেকে আমি ভূতটা তাড়াবো। আয় 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 আমার সঙ্গে। আয় এদিকে আয়। Om Hring Kring Kring Pot. Om Hring Kring 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 Pot. Om Hring Kring Kring Pot.
কালো ছায়া, কালো ছায়া। কি বলেছিলাম সুভাদি, দেখলে তো? ওং হ্রিং ক্রিং ক্রিং ফট। ওং হ্রিং ক্রিং 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 ফট। কি করছেন কি আপনি? ওং হ্রিং ক্রিং ক্রিং ফট। ওং হ্রিং ক্রিং 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 ফট। কালো ছায়া, কালো ছায়া আমি এখান থেকে সরিয়ে দেবো। ওং হ্রিং ক্রিং 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 ফট। এই মেয়ের মধ্যে আমি কালো ছায়া দেখতে পাচ্ছি। আর আমিও আপনার মধ্যে কালো ছায়া দেখতে পাচ্ছি। বেরিয়ে যান, বেরোন এখান থেকে। এই কি বলছিস? হ্যাঁ কি বলছিস? ওনাকে বের করছিস? তোর মাথায় যে ভূত চেপে বসেছে সেটাকে বের করতেই তো উনি এসেছেন। তোর মাথায় যে পিচাস ভর করেছে ঝ্যাঁটার বাড়ি মেরে সেটাকে বের করবে। মাইসব আপনি কি বলছেন? আপনি নিজে আমাকে এই সংসার সামলানোর দায়িত্ব দিয়েছিলেন, সেই আপনি আমাকে দোষারোপ করছেন না। উনি বাবা পটাপট নন্দ, ওনার উপর ভরসা রাখো সুভাদি। বাবা পটাপট নন্দ, বাবা ওর মাথা থেকে পট করে আপনি পিচাসগুলোকে বের করে দিন বাবা। এইখানে এই চক্রের মাঝখানে এনে হাজির করবে এটাকে। তুমি চলো এখান থেকে। এই তুই চুপ কর, যেটা বলছে সেটা কর। মা আমি এসব কিচ্ছু করবো না। এসব করছেন, আমি এসব বদনামিতে বিশ্বাস করি না। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। এইখানে ওইখানে দাঁড়াতে বলছি। এইখানে একে দাঁড় করাও। দাঁড়াও এখানে। আমি কোথাও দাঁড়াবো না। দাঁড়াবি না মানে কি? হ্যাঁ এই দেখেছো, সবাই দেখেছো অশুভ শক্তি ভর করেছে, ওই জন্য পালাতে চাইছে। না না ছাড়বো না। বল তুই কে? বল তুই কে? ওর ভূত ছাড়ান বাবা, বাড়িতে শান্তি ফেরান। বৌদি, বৌদি, বৌদি চোখ খোলো, ওঠো বৌদি, বৌদি ওঠো। এই মেয়ে এখন আমার বসে, আমি যা বলবো ও এখন তাই করবে।